অনেক ভাই বের হইছেন, তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। এরপর প্রশ্ন হলো সূরা যুখরুফ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন্নাহু লাযিকরুল লাক ওয়া সাওফা তুসআলুন, নিশ্চয়ই ইহা কোরআন তোমার এবং তোমার সম্প্রদায়ের জন্য উপদেশ, এবং তোমাদেরকে অবশ্যই বিষয় অতি শীঘ্রই প্রশ্ন করা হবে। প্রশ্ন হলো, আয়াত থেকে জানা গেল যে কিয়ামতের দিন সর্বপ্রথমে কোরআন থেকে প্রশ্ন করা হবে। কোরআন ব্যতীত অন্যান্য যে সকল কিতাব থেকে আমাদেরকে বিভিন্ন রেওয়ায়েতের মাধ্যমে শিক্ষা দেওয়া হচ্ছে, তাহলে আমরা কিয়ামতের দিন কি উত্তর দেব শুধুমাত্র কোরআনের আলোকে জানতে চাই। মাশাআল্লাহ, এই ভাই হলেন আহলে কোরআনের অনুসারী। সম্ভবত আহলে কোরআনের অনুসারী তিনি বলতে চাচ্ছেন যে কোরআন ছাড়া আরো যে বিভিন্ন কিতাব, বুখারী, মুসলিম, তিরমিজি থেকে আমাদেরকে রেফারেন্স দিয়ে কথা বলা হয়, তাহলে আমাদের কি হবে? কিয়ামতের দিন নাকি সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞেস করবেন, অথচ আয়াতে সর্বপ্রথম আর সর্বশেষে কোনো কথা বলা হয় নাই। উনি নিজে থেকে এটা বুঝলেন। ভাইরা আমার, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস অনুযায়ী আমল করি, সেটা কোরআনেই আল্লাহ তাআলা আমাদেরকে আমল করতে বলেছেন। আল্লাহ বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদেরকে রাসূল যা দিয়েছেন সেটাকে আঁকড়ে ধরো। আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের। কোরআনের যত জায়গায় আল্লাহ তার আনুগত্যের কথা বলেছেন, সব জায়গায় রাসূলের আনুগত্যের কথাও বলেছেন। সুবহানাল্লাহ। এখান থেকে বোঝা গেল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশ নিষেধ মানাটা সেটা কোরআনেরই নির্দেশ। এবং কোরআনে কারীম আল্লাহ বলেছেন, হে রাসূল, আপনার প্রতি এই জিকির, এই কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইয়িনা লাহুম মা নুযিলা ইলাইহিম, যেন মানুষদের সামনে আপনার কাছে যা নাজিল হয়েছে সেটা যেন আপনি ব্যাখ্যা করে দিতে পারেন। এই জন্য কোরআনের ব্যাখ্যা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়েছেন। সেটা যদি কেউ না মানে, তাহলে কোরআনকে অস্বীকার করা হবে। ঠিক না ঠিক? ভাইরা আমার, কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন যে মাইয়ুতি'আর রাসূল ফাকাদ আতা আল্লাহ, নাকি আয়াতটা কি? মাইয়ুতি'আর রাসূল ফাকাদ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা নিজে সার্টিফিকেট দিচ্ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করলে সেটা কার আনুগত্য হবে? আল্লাহর আনুগত্য হবে। আমাদের বিভিন্ন এলাকাতে অনেক ভাই বের হইছেন, তারা বলে এই কোরআন দিয়ে আমি চলবো, হাদিস মানার দরকার নাই। কোরআন দিয়ে নামাজ পড়া তো দূরের কথা, আজানও দিতে পারবে না। আছে কোরআনের বিবরণ, অজুটাও ভালো করে ক্লিয়ারলি কোরআন থেকে বের করতে পারবে না। কারণ কোরআন হলো পাইকারি কথা বলার জায়গা। আল্লাহ তাআলা কোরআন শুধু দেন নাই, যে আল্লাহ তাআলা কোরআন দিয়েছেন, কোরআন ব্যাখ্যা করার জন্য রাসূলও দিয়েছেন। আপনি কিতাবুল্লাহ নিবেন, রিজালুল্লাহ নিবেন না। কিতাব নিবেন কিন্তু আল্লাহর রাসূলেরটা নিবেন না, আপনি কখনো মুসলমান হতে পারবেন? পরিষ্কার।